হজরত মাওলানা শাহ সুফি আলহাজ গাজী আব্দুস সুবহান আল কাদরি রহমতুল্লাহের ৭১তম ও শেখ শাহজাদা ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহের ২১তম পবিত্র চেহলাম শরীফ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ এপ্রিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহপুর এলাকায় মাজার শরীফ প্রাঙ্গণে বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত ২টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। শুক্রবার সকাল থেকেই মানুষকে দরবারে ভিড় জমাতে দেখা যায়। চেহলাম শরীফে বিভিন্ন বরেণ্য আলেম ওলামাগণের উপস্থিতিতে চেহলাম শরীফ এক মিলন মেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আশেকান ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। কর্মসূচির মধ্যে ছিল আল্লাহ আল্লাহ জিকির, কোরআন শরীফ ও দর্সে হাদিস নিয়ে আলোচনা, দুরূদ শরীফ, কিয়াম শরীফ, আখিরি মোনাজাত ও তাবারুক বিতরণ। প্রধান আলোচক ছিলেন শাহপুর দরবার শরীফের পীর সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি। সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি তেলাওয়াত ও ইংলিশ ট্রান্সলেশন করেন শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আবদুল্লাহ আল কাদরি। আমন্ত্রিত আলেম ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি নুরুজ্জামান আল কাদরি, মাওলানা সোলাইমান আল কাদরি, মাওলানা শামীম রেজা আল কাদরি সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রখ্যাত ওলামায়ে কেরামগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। এ সময় শাহপুর দরবার শরীফের বিশিষ্ট খাদেম ডাক্তার দেলাওয়ার হোসেন আল কাদরি, শরীফুল ইসলাম আল কাদরি, শহীদুল ইসলাম আল কাদরি ও গোলাম মোহাম্মদ রাজীব আল কাদরি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমাদের দয়ালু নবীজি নুরানি জবান মুবারক করে দিয়েছেন, যে যত বেশি আল্লাহর জিকির করবে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে সে তত বেশি রেহাই পাবে, মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আযাব গজব চাই কি না? চাই। আল্লাহর আযাব গজব চাই না। আমরা অনেক গুনাহ করি কিনা? আমাদের গুনার শুরু আছে, শেষ নাই। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে রিমাইন্ডার দেয় যাতে আমরা ভালো পথে ফিরে আসি, খারাপ কাজ থেকে, খারাপ কাজ বাদ দিয়ে সওয়াবের কাজে ফিরে আসি। সেজন্য এগুলো আমাদের কিসের ফসল? কৃতকর্মের ফসল। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তোমাদের নিজেই তোমাদের হাত দিয়ে কি করো না, তোমরা তোমাদের ক্ষতি করো না। অর্থাৎ আমাদের খারাপ কাজ করলে আমাদের উপর কি আসে? বিপদ আসে। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে খারাপ কাজ করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। যদিও সবাই গুনাহ আছে, আমাদের সবার কি আছে? গুনাহ আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। শুধু নবীগণ আল-আম্বিয়া ওয়া মাসুম, সব নবীগণ হলেন মাসুম, সব নবীগণ হলেন নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নেই। আর অন্য সে যেই হোক, আলেম হোক, উলামা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, হাফেজ সাহেব হোক, যেই হোক না কেন, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। কুল্লু ইবনে আদম খাত্তাম। তিরমিজি শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জবান মুবারক বলে দিয়েছেন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কিন্তু গুনাহগারদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যারা বেশি বেশি তাওবা করে। কি করে? তাওবা করে। সেজন্য আমরা তাওবা করতে চাই কি? জাস্ট আমরা আল্লাহর ওয়ালির দরবারে এসেছি, আমাদের আজকে আমরা এসেছি, আমরা তাওবা করতে চাই কি না? ইস্তিগফার করতে চাই কি না? আমাদের দয়ালু নবীজি বুখারী শরীফের হাদিস কিতাবুদ দাওয়াত অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়ালু নবীজি নুরানি জবান মুবারক করে দিয়েছেন, আল্লাহ ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন ৭০ মাররা। নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আমি ডেইলি ৭০ বারের অধিক বেশি তাওবা করি। কতবার? ৭০ বার। আমাদের নবীজির কোনো গুনাহ আছে? না। ওহাবিরা ব্যাখ্যা করে যে নবীজির গুনাহ না থাকলে নবীজি কেন তাওবা করতেন? অনেক ব্যাখ্যা আছে, একটা ওই দিকে অন্য দিকে যাচ্ছে না, তবে সিম্পল একটা ব্যাখ্যা হলো নবীজি বলিষ্ঠুর মুআল্লিমা। নবীজি কি বলেছেন? আমি দুনিয়াতে এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য নবীজি ডেইলি কি করতেন? ৭০ বারের অধিক বেশি
তাওবা করতেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ইস্তেগফার করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এছাড়াও নবী দয়াল নবী কেন তাওবা করতেন, কেন ইস্তেগফার করতেন, আর অনেক ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে অন্য টাইপের। আমরা আমাদের তাওবা করার দরকার আছে, গুনাহ তো আছে, তাওবা করলে এই তাওবার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো কি করে দিবে, মাফ করে দিবে। যেমন মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। সুবহানাল্লাহ।